মিরাজ হচ্ছে আমাদের নবীর বৈশিষ্ট্য। সম্মানিত বন্ধুগণ, মনে রাখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীনের খাতিরে, ইসলামের খাতিরে যতটা কষ্ট দেওয়া হয়েছে, যা অন্য কোনো নবী রাসূলকে এতটা কষ্ট দেওয়া হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থেকে প্রকাশ্যে দ্বীন প্রচার শুরু করেছিলেন, তখন থেকে কুরাইশ বংশের মানুষের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লাঞ্ছনা, বঞ্চনা, এমন কোনো অত্যাচার বাকি ছিল না যা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত অপমান, লাঞ্ছনা, বঞ্চনা আল্লাহর দ্বীনের খাতিরে সহন করে নিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে যখন নবুয়তের ৭ বছর অতিবাহিত করল, তখন কুরাইশ বংশের মানুষরা তারা সম্মিলিতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের মানুষের সঙ্গে বনু হাসিমের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তাঁর চাচা আবু তালিব তাঁদেরকে নিয়ে, তাঁর পরিবারকে নিয়ে সেভাবে আবু তলেবের মধ্যে আশ্রয় নিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে একাধারে ৩ বছর অতিবাহিত করেছিলেন, বহু কষ্টের সঙ্গে, বহু পেরেশানির সঙ্গে সেখানে কাটিয়েছিলেন। এভাবে যখন নবুয়তের ১০ম বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেভাবে আবু তলিব থেকে সাহাবা ইকরামদেরকে নিয়ে বেরিয়ে এসেছিলেন, আসার পরে সম্ভবত রমজান বা শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব ইন্তেকাল করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব ইন্তেকাল করার ৩ থেকে ৫ দিন পরে তাঁর নিজ স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা এবং নিজ স্ত্রী ইন্তেকাল করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই ব্যথিত হয়েছিলেন, খুবই দুঃখ পেয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে এই মাসটি হচ্ছে উম্মুল হুজ্জাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বছরটির নাম দিয়েছিলেন যে দুঃখর বছর, এটা হচ্ছে দুঃখর বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 11তম বছর। এই 11তম বছরে আমার আপনার নবী, দ্বীনের নবী, দুনিয়ার বাদশাহ নবী আমার ইসলামের দাওয়াত নিয়ে তায়েফের জমিনে গেলেন। তায়েফের দুষ্টু মানুষরা, তায়েফের কাফের বেঈমান বেদিনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ইসলামের দাওয়াত কবুল করা তো দূরের কথা, তায়েফের বেঈমান বেদিনরা তারা যুবক ছেলেদেরকে লেলিয়ে দিলেন যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন আসবে তোমরা তাকে পাথর মারতে থাকবে আর পাগল বলতে থাকবে। আমার আপনার নবী, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের জমিনের মধ্যে ইসলামের দাওয়াত নিয়ে ঢুকলেন, সঙ্গে সঙ্গে তায়েফের রাস্তার দুই দিকে যুবক ছেলেরা, ছোটরা, বাচ্চারা, কাফের বেঈমান বেদিনরা নবীকে পাগল বলতে বলতে পাথর নিক্ষেপ করে নবীজিকে আঘাত করেছিল। কিতাবের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পাথরের আঘাতে আক্রান্ত হয়েছিলেন, রক্তাক্ত হয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের সঙ্গে জুতো রক্তের মধ্যে জমাট বেঁধে গিয়েছিলেন। আসমান স্থির হয়ে গিয়েছিল, জমি স্তব্ধ হয়ে গিয়েছিল, গাছ তরুলতা তারা স্থির হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল তুমি চলে যাও, আমার হাবিব যেটা বলবে তুমি সেটা করবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার আমাকে অনুমতি দেন, আমি এই উহুদ পাহাড়কে চাগিয়ে নিয়ে এই তায়েফবাসীর উপরে চাপিয়ে দেব, এদেরকে ধ্বংস করে দেব, ধূলিসাৎ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়ার নবী, মায়ার নবী আমার বললেন যে ভাই জিবরাইল, হয়তো এরা আমাকে বুঝতে পারেনি, হয়তো এরা আমাকে চিনতে পারেনি, এর আহলে বর্গ যখন আসবে তারা হয়তো আমাকে চিনবে, তারা হয়তো আমাকে বুঝতে পারবে, তুমি এদের ধ্বংস করো না, তুমি এদের কোনো সাজা দিও না। যে ভাই জিবরাইল, তুমি আমার সঙ্গে আল্লাহ তাআলার কাছে দুটো হাত তোলো যে আল্লাহ তাআলা এদেরকে ক্ষমা করে দাও, এরা আমাকে চিনতে পারেনি, আমাকে বুঝতে পারেনি, এর আহলে বর্গ যখন আসবে আমাকে বুঝতে পারবে। এ থেকে আমরা কি শিক্ষা পাই? আমরা যারা দ্বীনের দায়ী, আমরা যারা নবীওয়ালা কাজ করি, এ থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীনের খাতির কত কষ্ট দেওয়া হয়েছে, কত লাঞ্ছনা দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কটু কথা বলেনি, তাদের
তাদের বিরুদ্ধে উচ্চারণ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করেছে যে আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করো। আজ আমরা যখন মানুষের কাছে ভালো কথা বলতে যাই, নামাজের কথা বলতে যাই, দ্বীনের কথা বলতে যাই, মানুষ হয়তো আমাদেরকে কিছু কটু কথা বলে ফেলে, সেই নিয়ে আমরা তার বিরুদ্ধে আচরণ করব, তার বিরুদ্ধে খারাপ ব্যবহার করব, তার বিরুদ্ধে খারাপ মন্তব্য করব দিলের মধ্যে। এটা আমাদের কাম্য নয়। নবী যেমন কাজ করেছে, সাহাবারা যেমন কাজ করেছে, সেই কাজ আমাদেরকে তেমনভাবে করতে হবে, তবেই তো নবীওয়ালা কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত কষ্ট দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য হেদায়েতের দোয়া করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রক্তান্ত অবস্থায় আবার মক্কার মধ্যে চলে আসলেন এবং মক্কার কুরাইশ বংশের মানুষরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আবারও চরম অপমান, লাঞ্ছনা, বঞ্চনা, সমস্ত অত্যাচার শুরু করে দিয়েছিলেন। সমস্ত পরীক্ষা নিরীক্ষা দেওয়ার পরে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সম্মানিত করার জন্য, তাকে উচ্চ মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে তার নিকটতম ডেকে নিয়ে গিয়েছিলেন। সেটা হচ্ছে মেরাজের মাধ্যমে। আর এই মেরাজের মাধ্যমে আমরা পেয়েছি ইসলামের গুরুত্বপূর্ণ বিধান, ইসলামের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নামাজ। আজ সেই নামাজকে আমরা ত্যাগ করছি, সেই নামাজকে আমরা ছেড়ে দিচ্ছি। যে নামাজকে পেয়ে সাহাবারা খুশি হয়েছিলেন, যে নামাজ দিয়ে সাহাবারা তাদের মোরা গাধাকে তারা জিন্দা করেছিল, যে নামাজের দ্বারা সাহাবারা বাড়িতে খাবার ছিল না, নামাজের মাধ্যমে বাড়িতে খাবার এসছে। যে নামাজ আমাদের চেহারার উজ্জ্বল, যে নামাজ আমাদের দিলের শান্তি, যে নামাজ আমাদের জন্য একটা আমল গুরুত্বপূর্ণ, যে আমল দ্বারা আমরা জান্নাতে প্রবেশ করব। সম্মানিত বন্ধুগণ, আজ সেই নামাজকে আমরা ত্যাগ করছি। নবীর মিরাজ থেকে নবীর মিরাজ আসলো, এই মিরাজের ঘটনা শুনলাম না, নবীর মিরাজ থেকে যে শিক্ষণীয় বিষয়গুলো আছে, সেই শিক্ষণীয় বিষয়গুলো আমাকে আপনাকে আমাদের জীবনের মধ্যে আনতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত জাহান্নাম নিদর্শন করেছিলেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছিলেন, আল্লাহ তাআলা নিয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়ে বলেছিলেন যে আল্লাহ, আমি আপনার সঙ্গে দিদার করলাম, আমার গুনাহগার উম্মতকে আপনার সঙ্গে দিদার করার সুযোগ পাবে না। আল্লাহ তাআলা বললেন, ইয়া আমার হাবিব, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, তুমি তো আমার সঙ্গে দিদার করতো, আমার দরবারে এসছো। ইয়া হাবিব, যে তোমার উম্মত যদি বা তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ আমি তাদের সঙ্গে গিয়ে দিদার করব। তাহলে নামাজের মাধ্যমে আল্লাহর দিদার পাওয়া যায়। আসুন এই নামাজকে ত্যাগ না করে, এই নামাজকে অবহেলা না করে, এই নামাজকে আমরা গুরুত্ব সহকারে, এই নামাজের প্রতি গুরুত্ব দিয়ে আমরা নামাজ আদায় করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনা থেকে, বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।